দেশপ্রেম ইমানের অঙ্গ, এই কথাটাই হচ্ছে একটা মিথ্যা কথা। সেও পাওয়ার উপযুক্ত হয়, এমপির আত্মীয় বলে সে তাকে দিতে পারবে না, এটাও কিন্তু অযৌক্তিক। স্পষ্টভাবে বলেছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। মানে এই যে তালকে তিল করা, এটা একটা বড় ধরনের প্রবলেম। সেটা হচ্ছে যে গরিব মানুষ, ইসলামের ইতিহাসে এটা আছে। হিমসের গভর্নর ছিলেন তিনি, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল, কিন্তু অভিযোগ মানে শুনানিতে যে উমর ইবনুল খাত্তাব যে যখন শুনানি করলেন, দেখা গেল যে তিনিই হচ্ছেন সবচেয়ে ওই রাষ্ট্রের গরিব মানুষ, রাষ্ট্রের ভিতরে সবচেয়ে দরিদ্র। কোনো জায়গায় কোনো এমপির কোনো আত্মীয় বা আপনজন যদি সেটা পাওয়ার হকদার হয়, সেটা তাকে দেওয়া অপরাধ না। বাংলাদেশে এরকম ঘটেছে। বাংলাদেশে জামাত ইসলামীর বহু এমপি, আমি মানে একবারে নাম ধরে ধরে বলতে পারি, আপনি রিয়াসাত আলীর কথা শোনেন সাতক্ষীরায়, ওই এলাকার মানুষদের কাছে যে জিজ্ঞাসা করেন, তার সম্পদ, বিত্ত, বৈভব কিচ্ছুই নাই। মানে ওই এলাকায় তিনি অনেকটা মানে কি সকল ধরনের সরকারি সুযোগ সাধারণ মানুষের মতো খাওয়ার উপযুক্ত, কিন্তু তারা মানুষের এই অধিকার কিন্তু নেন নাই। কোনো জায়গায় যদি কেউ পাওয়ার উপযুক্ত হয়, এমপির আত্মীয় বলে সে তাকে দিতে পারবে না, এটাও কিন্তু অযৌক্তিক। আর যে জায়গাটা মানে আমরা বলতে চাই যে এই জন্য এটা গরিব মানুষ তো থাকতেই পারে, আমার আত্মীয় কেউ গরিব থাকতে পারে না? আমার কাছে যদি সেই সুযোগ আসে আমি তো তাকে দিতেই পারি। সেইটা জাস্টিফাই করতে হবে যে সে আত্মীয় হিসেবে পেয়েছে না সে দরিদ্র হিসেবে পেয়েছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর আমি যে বিষয়টি আনতে চাই, ভাই তো অনেক কথা বলে গেলেন, ওনারা বলেছেন, ওনাদের নেতা স্পষ্টভাবে বলেছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথার ওনারা সুস্পষ্টভাবে বলেছেন, আজও পর্যন্ত বলেন নাই যে এটা আমরা বলি নাই। বাংলাদেশের যে কোনো একজন ভালো মানের আলেম, ইমাম, খতিব, ফকির কাছে যে জিজ্ঞাসা যদি করেন, কোনো ব্যক্তি সজ্ঞানে যদি এই কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান থাকে কিনা, এটা আমার কোশ্চেন। আর বিএনপির সবাই যদি এটাই বিশ্বাস করে, তাহলে যারা যারা বিশ্বাস করবে, আমি সবার কথা বলছি না, সবাই এটা মনে করে না বিএনপি করলো, কাজেই সেই জায়গাগুলো কিন্তু বিএনপি পরিষ্কার করে নাই। জামাত না থাকলে ইমাম থাকে না, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই কথাটাই হচ্ছে একটা মিথ্যা কথা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। দেশপ্রেম ইমানের অঙ্গ। তাহলে তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কোনো ঈমান নাই। আমি আপনাকে বলছি, শুনেন, আমি বিদেশিদের সাথে সাক্ষাতের পরে যে আমরা শরিয়া আইন চাই না, দেশপ্রেম ইমানের অঙ্গ না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি হাদিসের ছাত্র, আমি প্লিজ, দেশপ্রেম থাকা এক জিনিস, আর এই শব্দটাকে হাদিস হিসেবে চালাই দিয়া এটা একটা মিথ্যা কথা, এটা হাদিস না। দেশপ্রেম তো সবারই ছিল, দেশপ্রেম তো থাকতে হবে। দেশপ্রেম না থাকলে আপনি কিভাবে এই দেশকে ওন করবেন, এই দেশকে সেভ করবেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, দেশপ্রেম সবার ছিল, কিভাবে বুঝলেন আপনি? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেক্ষাপট যদি নিয়ে আসেন, সেই সময় এই দেশপ্রেম যদি থাকে, এই দেশের প্রতি যদি প্রেম থাকে, তাহলে এই দেশের মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করতে পারে এবং এই দেশের মানুষ এই দেশকে দখল করতে তাদের সহযোগিতা করতে পারে। এই দেশের মানুষের বিরুদ্ধে জামাত ইসলামী কখনো যুদ্ধ ঘোষণা করে নাই, যুদ্ধ করেও নাই। জামাত ইসলামী জাড়াও পোড়াও করে নাই, চুরি করে নাই, ধর্ষণ করে নাই, লুটপাট করে নাই, মানুষ হত্যা করে নাই। তার প্রমাণ হচ্ছে অন্যায়ভাবে সাজা দিয়া এটিএম আজহারুল ইসলাম এই আদালতের মাধ্যম দিয়েই কি হয়েছেন, খালাস হয়ে বের হয়ে এখন জাতীয় সংসদের সদস্য হয়েছে। না, এটা কি তার প্রমাণ হইলো? হ্যাঁ, এটা তো ওই ঘটনাগুলোর প্রমাণ। 71 কি ডিনাই? আমি বলছি জামাত করে নাই, ওই সময় যারা করেছে। আপনি 1 বছর পরে এটা ডিনাই করছেন? আমি ডিনাই করছি, বুঝে শুনে ডিনাই করছি। আচ্ছা বলেন, কারা কোলাবোরেটর ছিল? আচ্ছা, কারা ছিল তাদের নাম, কয়টা পার্টির নাম বলেন, বলেন। ব্যক্তিগুলো বিলঙ্গিং কোথায় ছিল? ব্যক্তি বলেন, আপনি ব্যক্তিও বলবেন, পার্টির নামও বলতে হবে। তখন জামাতের কয়জন এমপি ছিল, কারা দেশের চেয়ারম্যান ছিল, এমপি ছিল, আলবদর বাহিনী কারা গঠন করেছে? এগুলো কি শুধু জামাত ইসলাম করেছে? জামাতে অন্য কেউ যদি করে থাকে, জামাত ইসলাম করেছে। শোনেন, আমি দায়িত্ব নিয়েই বলছি, জামাত ইসলামের কোন নেতা অন্যায়ের সাথে যুক্ত হয় নাই। আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে আমাদের নেতারা তখন বক্তব্য দিয়েছে। জামায়াত ইসলামী যদি কেন দিয়েছে সেটা আপনি কিভাবে ডিফাইন করবেন? দিল্লির সেনাদার সহ থেকে বাঁচানোর জন্য পাকিস্তান, অখণ্ড পাকিস্তান চান? কেন অখণ্ড পাকিস্তান চাইবে? আমরা স্বাধীন বাংলাদেশকে মেনে নিয়েছি। আমরা দালালি করে নাই। সেই দলের নামটা এখনো রেখে দিয়েছেন। না, আমরা বাংলাদেশ জামাত ইসলামী। আপনি একটা ভুল বার্তা দিয়েছেন। আর বিএনপির রাজনীতি হাতে খাড়ি হয়েছে রাজাকারদের হাত ধরে। পাকিস্তানের শাখা না, রাজাকার, এইটা কি পাকিস্তানের শাখা না? কেন
পাকিস্তানের শাখা হবে, এটা বাংলাদেশ জামাত ইসলামী। তাই? এটা বাংলাদেশ জামাত 2008 ইসলামী। সালে কাজেই নিবন্ধন এই নেওয়ার নাম জন্য আপনাকে- ইসলাম করেছিলেন। পাকিস্তান এটা জামাত ইসলামী জামাত বাংলাদেশ ইসলামী ধারণ করেন বাংলাদেশ কিনা? না, এটা বাংলাদেশ জামাত ইসলামী। আপনাকে বুঝছি, বুঝতে কিন্তু হবে। এটা এখন পাকিস্তানের শাখা আছে কিনা? এরপরে কিন্তু- পাকিস্তানে এই কিন্তু- নামে দল থাকলে সারা পৃথিবীতে থাকলে সেটা তারা করতে